নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগামীকালের বাজার কেমন হতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো দেখুন, নিফটির সিচুয়েশান যদি দেখি, তো আগের দিন আমাদের সাপোর্ট জোন কোনটা ছিল? মেন সাপোর্ট এই জোনটা ছিল, আগের ভিডিওতেও বলেছিলাম। আর প্রথমেই বলে রাখি, কালকে মার্কেটকে যেরকম এক্সপেক্ট করেছিলাম, কালকেও যেই ভিডিওটা করেছিলাম মার্কেটকে নিয়ে বলেছিলাম যে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং যেই রেজিস্ট্যান্স আর সাপোর্ট জোনগুলোকে আমি দিয়েছিলাম, ঠিক সেই সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্সগুলোকে মার্কেট কিন্তু রিটেস্ট করেছে। তো সিচুয়েশান দেখুন, কালকের বাজার কেমন যেতে পারে আসুন দেখে নেওয়া যাক। নিফটির 15 মিনিট চার্টে কি বলছে বাজার। একটা এখান থেকে বাজার কি করলো, এখান থেকে তো বাজার একটা আগের দিন যেই ভিডিওর মধ্যে বলা হয়েছিল, বাজার এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম নিয়ে আবার রিটেস্ট করলো। রিটেস্ট করে আবার বাজার আপসাইড দিয়ে আবার বাজার এখানে রিটেস্ট করতে এলো। তো এখানে আমি ফরমেশন কি পাচ্ছি? এটা তো ক্লিয়ার ফরমেশন। এখানে আমি ফরমেশন কি পাচ্ছি? একটা ডাব্লু মতন ফরমেশন পাচ্ছি। বাজার এতখানি অবধি ওপরে গেছে, তারপর এতখানি রিটেস্ট করেছে, আবার বাজার এখান পর্যন্ত গেছে, গিয়ে আবার বাজার এখান পর্যন্ত রিটেস্ট করেছে, এখান থেকে আবার এখানে ব্রেকআউট দিয়েছে। তো এবার দেখুন বেসটা কোনটা, সেটা তো আগে আমাকে দেখে নিতে হবে। আজকে বেস কোথায় তৈরি করলো বাজার? এই বেসটা তৈরি করে প্রথমে ছিল, তারপরে এই বেসটা তৈরি করলো, তারপর এই বেসে ক্লোজিং দিল। তাহলে এবার আপনি ডিসাইড করুন যে সাপোর্ট লেভেল আপনি নিজে খুঁজে পেলেন কি না পেলেন। পরস্পর তো আপনি 3টে সাপোর্ট লেভেল পেয়ে যাচ্ছেন এখানেই, ঠিক আছে। প্রথম সাপোর্ট জোন হচ্ছে আমার এই জোনটা, দ্বিতীয় সাপোর্ট জোন আমার এই জোনটা, তৃতীয় সাপোর্ট জোন আমার এই জোনটা, এবং চতুর্থ সাপোর্ট জোন আমার এই জোনটা, মানে স্ট্রং সাপোর্ট, যেটা এখনও পর্যন্ত 24,000-এর লেভেল। 24,000 এটা 100 লেভেল আছে, বাট এইটা হচ্ছে 24,000-এর লেভেল হবে। তো এই লেভেল দুটো 24,000-এর 100 যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ তো আমি 24,000-এর ভিউ রাখতে পারি না। তো সিচুয়েশান দেখুন, আপনাদের সামনেই চার্ট আছে, আপনারা কিন্তু নিজেরাই চার্ট রিড করতে পারেন, শুধুমাত্র আপনাকে একটু ড্রয়িং করতে হবে চার্টের মধ্যে। তো আসুন দেখে নেব আমার নিফটির মধ্যে সাপোর্ট জোন কোনটা। এইটা আমার কাছে প্রথম সাপোর্ট, এই জোনটা, এই জোনটা। এটা কত লেভেল? 24,384 লেভেল। এটা আমার কাছে প্রথম সাপোর্ট। দ্বিতীয় সাপোর্ট জোন আমার কাছে এই লেভেলটা, 24,320 লেভেল। আর তৃতীয় সাপোর্ট আমার এই জোনটা, 24,278-এর লেভেল। এই লেভেলটাকে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে যেতে পারবো না, তারপরে আমাকে এখানে যেতে হবে। মানে একটার পর একটা রাস্তা আমাকে ক্রস করে যেতে হবে। তো এই লেভেলগুলো আমাদের সাপোর্ট জোন আমাদের ইন্ডিকেট করে দিচ্ছে, এখানেই ক্লিয়ার ইন্ডিকেট করে দিচ্ছে যে সাপোর্ট জোন আমার কোথায় কোথায় সাপোর্ট জোন আছে নিফটির মধ্যে। আর রেজিস্ট্যান্স জোন বলতে গেলে আমরা কোনটা বুঝি? মার্কেট ক্লোজিং কোথায়? 24,413 লেভেল, ঠিক এই পজিশানে ক্লোজিং। এই জোনটা কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স জোন, তারপর এই জোনটা, দেন এই জোনটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। তো রেজিস্ট্যান্সও আমি পেয়ে যাচ্ছি এখানে। যদি আপনি এবার যেটা মার্কিং করে সেই জিনিসটা নিয়ে যদি দেখেন, তাহলে আপনার রেজিস্ট্যান্স জোন, প্রথম রেজিস্ট্যান্স পাচ্ছি আমি 24,453 লেভেল। দ্বিতীয় রেজিস্ট্যান্স আমি পাচ্ছি এই জোনটা, 24,484 লেভেল। এবং তৃতীয় রেজিস্ট্যান্স আমি পাচ্ছি কোথায়? 24,544-এর লেভেল। তো কালকের ভিডিওতেও আমি বলেছি 24,544-এর লেভেল, এই লেভেলটায় নিফটি কিন্তু এবার রিটেস্ট করতে যাবে। এই লেভেলটায় আমি দেখুন সিম্পলি কথা বলতে ভালোবাসি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দও করি না। আর আমার ভিডিওগুলো কিন্তু খুবই সিম্পল ভিডিও হয়, যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে মার্কেট কিভাবে চলছে, মার্কেটের সিচুয়েশান কি চলছে। হ্যাঁ, এবার ফরমেশন তো বিয়ারিশও হতে পারে মার্কেটের, এরকম তো কোনো গ্যারেন্টি নেই। যে আমার চিন্তাভাবনা যে এটা ডাব্লু ফরমেশন দিয়েছে বলে এখানে মার্কেট আপসাইডই যাবে এবং এই লেভেলটা রিটেস্ট করবে, বাট এটা কিন্তু আমাদের একটা প্রেডিকশান মার্কেটের সিচুয়েশান দেখে।
যে মার্কেট যেই পজিশনে আজকে যেই ক্যান্ডেলে, মানে লাস্ট ক্যান্ডেলটা আপনাকে এখানে কি বোঝাচ্ছে, একটা হ্যামার ক্যান্ডেল কনসিডার করা যায় এই রেড ক্যান্ডেলটাকে, সেখানে একটা গ্রিন ক্যান্ডেল, একটা পজিটিভ ক্যান্ডেল কনসিডার করা যায় এটাকে। তো যখন আমি এখানে দেখছি যে পজিটিভ ক্যান্ডেল আছে, তখন আমার ভিউ তো নিশ্চয়ই 15 মিনিটের ক্যান্ডেলে আমার এখানে ভিউ তো মার্কেটকে নিয়ে নিচের দিকে থাকবে না, না? এটা তো ন্যাচারাল ব্যাপার, আমার মার্কেটকে নিয়ে ওপর দিকেই ভিউ থাকবে। বাট মার্কেটের মধ্যে যা সিচুয়েশন, তো আমি আজকে ভোরবেলা 5:30টার সময় যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রথমেই বলে রাখি আমি কোনো সেবি রেজিস্টার নই, প্রত্যেক ভিডিওতেই আমি একই কথা বলি, কোনো কল অ্যান্ড টিপ বাই অ্যান্ড সেলের কোনো রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। আজকে সকাল 5:30টার সময় যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যেই ভিডিওটা আমি প্রোভাইড করেছি একদম পারফেক্টলি, যেই মার্কেট কালকের ইউটিউবের ভিডিও সমেত যদি আপনি ক্রস চেক করেন, কিংবা আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আমাদের আছেন তারা যদি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই নোটিফিকেশানটা ভোর 5টার সময়, 4:30 5টার সময় যেই নোটিফিকেশানটা আপনারা পেয়েছেন, সেই নোটিফিকেশান অনুযায়ী দেখুন কিন্তু মার্কেট কিন্তু হুবহু মিলে গেছে। যেরকম প্রেডিকশান করেছি ঠিক সেরকম প্রেডিকশান। তার আগের দিনও, বাজেটের দিনকেও আমি ভোর 5:30টার ভিডিও একটা গ্রুপের মধ্যে দিয়েছিলাম, আর সেই ভিডিওটার মধ্যে মানে যেরকম আমি প্রেডিকশান করেছিলাম, যে যেরকম বলেছিলাম যে মার্কেট কিন্তু প্রথমে একটা আপসাইড মুভ দেবে, তারপর ডাউন হবে, কিন্তু ট্যাক্স নিয়ে একটা মার্কেটের মধ্যে সিচুয়েশন ক্রিয়েট হবে। এবং এই কথাটা আমি উল্লেখও করেছি সেদিন সকালবেলা, যে ট্যাক্স নিয়ে মার্কেটের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, মার্কেট কিন্তু নিচের দিকে নামবে একদম সেম টু সেম। এমনকি পর্যন্ত কতখানি নিচে নামবে, কোন জায়গায় এসে সাপোর্ট নেবে, সেই লেভেলটা পর্যন্ত অ্যাকিউরেসি কিন্তু আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করেছি, এবং আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু আমি প্রোভাইড করেছি। দেখুন, সাধারণত অত ভোরবেলায় ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আনা সম্ভব হয় না। মার্কেট যখন সারা রাত্রির একটা লেভেল থেকে বেরিয়ে আসি, এমনিতেই ঘুমোতে ঘুমোতে বহুত লেট হয়, তারপর ভোরবেলা উঠে ওরকম একটা ভিডিও দিয়ে ইউটিউবে আসা সম্ভব হয় না। তো যারা শিখতে চান, মার্কেট সম্পর্কে জানতে চান, মানে কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, যদি আপনি আসতে চান তো আসতে পারেন আমাদের গ্রুপের মধ্যে। এখানে কোনো বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, কল অ্যান্ড টিপেরও কোনো ব্যাপার নেই। তো মার্কেটের ভিউ আমার কিন্তু এই লেভেলটা আছে। প্রথম রেজিস্ট্যান্স এটা, সেকেন্ড রেজিস্ট্যান্স এটা, এবং থার্ড রেজিস্ট্যান্স এটা। তো আমি আরেকবার ড্র করছি যাতে বুঝতে পারেন ভালো করে। প্রথম রেজিস্ট্যান্স আমার এটা, দ্বিতীয় রেজিস্ট্যান্স এটা, তৃতীয় রেজিস্ট্যান্স এটা। এটা ভাইটাল জোন, এইখানে কিন্তু মার্কেট অনেকবার প্রফিট বুকিং হয়েছে। এটা আমার ভাইটাল জোন রিটেস্ট করার জন্য, যে এখানে গেলে আমার একটা মানে এরকম সিচুয়েশান আছে মার্কেটের মধ্যে। আমি যদি রাইটিংও দেখি এখানে, তো 24,500 লেভেল, 24,500 লেভেল এমনিতেই একটা সেন্টিমেন্টাল লেভেল, এবং এখানে পর্যন্ত রিটেস্ট করে মার্কেট কিন্তু একটা ডাউনসাইড আসতে পারে। মানে তখন জোনটা কীরকমভাবে তৈরি করবে মার্কেট, হয়তো এখানে থেকে একটুখানি রিটেস্ট করবে এই জোনটাকে, রিটেস্ট করে মার্কেট এরকমভাবে রিয়্যাক্ট করবে। এখানে একবার রিটেস্ট করাটাও কিন্তু মার্কেটের জরুরি আছে। কালকে মার্কেট যে গ্যাপ ডাউন হোক গ্যাপ আপ হোক, মার্কেট কিন্তু এই লেভেলটাকে একবার রিটেস্ট করা জরুরি আছে। এই লেভেলটা কোন লেভেল? 24,380 লেভেল। এই লেভেলটা 24,378-80 লেভেল। এই লেভেলটাকে মার্কেট একবার রিটেস্ট করা খুবই জরুরি আছে। দেন মার্কেটের মধ্যে এরকম একটা ভিউ কিন্তু আমরা কালকে দেখতে পারি নিফটির মধ্যে। তো এই ভিউটা আমি এখানে জাস্ট পরিষ্কার করে ড্রয়িং করে দিই। এই লেভেলটা এরকম ধরনের ভাবে মার্কেট কিন্তু একটা রিয়্যাক্ট করতে পারে আমাদের এখানে। তো এটাকে লাইক এরকমও হতে পারে, এই ফরমেশনও হতে পারে, একটা লাইক ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন কিন্তু মার্কেট আমাদের দিতে পারে এই জোনেতে। তো এটা আমার ভাইটাল সাপোর্ট জোন। এইখানে আমি তখনই কনফার্ম হব যখন এই লেভেলে এসে মার্কেট বুলিশ ক্যান্ডেল ফরমেশন দিচ্ছে, কিংবা মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন বুলিশ আছে, যেটাই বলেন না কেন দুটোই একই জিনিস। তো সেই প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু মার্কেটের মধ্যে আমার ভিউ চেঞ্জ হবে। আদারওয়াইজ এখানে যদি বুলিশ প্রাইস অ্যাকশন না দিয়ে যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেয়, তার জন্য আমার কিন্তু মার্কেটের সাপোর্ট এই জোনটা কিন্তু আবার অন্য জোনও তৈরি করে দিতে পারে, লাইক এরকম ধরনের। তো আমি বললাম বলেই যে কালকে মার্কেট একটা এরকম ডাব্লিউ ফরমেশন দিয়ে মার্কেট এবার 24,500 লেভেল রিটেস্ট করতে যাবে আর দিয়ে একটা কল বাই করে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু মার্কেট যখনই উঠবে তখনই প্রপারলি নিজের লেভেলগুলোকে রেসপেক্ট করে এবং
রিটেস্ট করেই কিন্তু উঠবে, আদারওয়াইজ মার্কেট কিন্তু সঠিক ওটা উঠছে না। যেমন এখন মার্কেটের মধ্যে দেখুন, মার্কেট সিচুয়েশান যা আছে, মার্কেট যখন তখন যা খুশি তাই করতে পারে। তো আমি এখনও পর্যন্ত প্রত্যেকটা ভিডিওর মধ্যে, এই ভিডিওতেও বলবো, মার্কেটে কাজ করার মতন ক্যাপিটাল হাতে রাখুন। ভুল ডিসিশান নিয়ে পুরো ক্যাপিটাল ইউটিলাইজ করবেন না মার্কেটের মধ্যে। তো যেটুকুনি কাজ করবেন, অল্প কাজ করুন, কম কাজ করুন, কিংবা কাজ না করুন, সেটাও কিন্তু আপনার মানে অনেক, বলতে গেলে এটাও কিন্তু, কাজ না করাও কিন্তু একটা প্রফিট। যদি আপনি মার্কেটকে বুঝতে না পারেন তাহলে কাজ করা থেকে অ্যাভয়েড করুন, সেটাও ভালো, কিন্তু মার্কেট প্রপারলি না বুঝে কাজ করাটা ভালো না। তো এই জোনটায় আমার বক্তব্য এটাই যে এই জোনটা যে তৈরি করলো, এই জোনটায় এই জায়গাটায় তো রিটেস্ট করতে আসতেই পারে মার্কেট। এই রিটেস্ট করে তারপর মার্কেট আবার এই জোনটায় যেতে পারে। মানে আমার টার্গেট যেটা আছে, আগের দিনের ভিডিওতেও আমি বলেছি যে আমার টার্গেট আছে 24,500 লেভেল। তো এই জোনটা রিটেস্ট করলে মার্কেট এই জায়গাটায় প্রাইস অ্যাকশন কী দিচ্ছে, সেটা যদি বুলিশ প্রাইস অ্যাকশন হয় তবেই আমার ভিউ ওপরে থাকবে, আর যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন হয় তবে তো আমার ভিউ নিচের দিকে থাকবে। তো এই জোনটা আমার ভাইটাল জোন। এই জোনটা যেটা আছে রিটেস্ট করার জোনটা, এই রিটেস্ট জোনটাই আমার ভাইটাল জোন। তো নিফটির মধ্যেও কিন্তু কালকে বেশিরভাগই কিন্তু একটা মানে ডাটা দেখে তো আমি বলবো গ্যাপ আপ না গ্যাপ ডাউন হবে, সেটা এখানেই বুঝতে পেরে যাবেন। তো এক্সপেকটেশন কিন্তু এটাই আছে, নিফটির মধ্যে কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সিচুয়েশান কিন্তু কালকেও মার্কেটে থাকবে। আর গ্যাপ ডাউন যদি হয় মার্কেটের মধ্যে তাহলেই কিন্তু ভালো এখন, তাহলে একটা মুভমেন্ট, বোথ সাইড মুভমেন্ট কিন্তু আমরা মার্কেটের মধ্যে পাবো। আর সিচুয়েশান হচ্ছে হুডকোকে নিয়ে যদি দেখেন, তো হুডকো রাজস্থানে একটা ভালো অর্ডার পেয়েছে, হুডকোকে নিয়ে পড়াশোনা করতে পারেন। হুডকোর মতন কোম্পানি মানে একটা বড় অর্ডার, একটা বড় এএমইউ সাইন করেছে, আমাদের গ্রুপের মধ্যেও আলোচনা হয়েছে। তো হুডকোকে নিয়ে আপনি কালকে দেখতে পারেন। এটা হচ্ছে আমার মানে একটা ভিউ, যেই নিউজটা আমি পেলাম মার্কেট থেকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনিও ভেরিফাই করে নেবেন নিউজ চ্যানেলের মাধ্যমে, কিংবা অনেক দাদা দিদিরা আছে যারা ইউটিউব চ্যানেল চালায়, তারা এই নিউজগুলোকে বেস করে ইউটিউব ভিডিও করে, তো তাদের ফলোও করতে পারেন। আর সিচুয়েশান মার্কেটের কিন্তু নিফটির মধ্যে কিন্তু কালকে একবার নিফটি রিটেস্ট করে, কিন্তু প্রপারলি রিটেস্ট করেই কিন্তু মার্কেট আপসাইড মুভ নেবে, কিন্তু প্রফিট বুকিং হওয়া কিন্তু সম্ভাবনা মার্কেটের মধ্যে আছে। তো আসুন এবার দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশান চলছে। ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনার অনেকটাই নলেজ গেইন হবে মার্কেটকে নিয়ে, অনেকটা ইজি প্রসেস বলে মনে হবে। কেননা আমি যেটুকুনি ভিডিও করি, যে ভিডিওগুলো করি, সেই ভিডিওগুলো পরিষ্কার ভাষায় করি। আশা করি না যে আপনাদের বুঝতে অসুবিধা হয়, আর যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে এমন এক দাদা কমেন্ট করেছিলেন যে মিড ক্যাপের ওপরে আর স্টক স্পেসিফিক ভিডিও করতে, তো আমি কমেন্ট করেছিলাম, এখনও রিপ্লাই পাইনি কোন স্টক স্পেসিফিক ভিডিও করতে হবে। যদি কাইন্ডলি আপনি বলে দেন তাহলে আমি নিশ্চয়ই আপনার স্টক স্পেসিফিক ভিডিও আমি করব মার্কেট শেষ হওয়ার পরে। তো আসুন দেখে নেওয়া যাক ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। ব্যাঙ্ক নিফটিরও যদি আমি 15 মিনিট চার্টে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিরও সেম সিচুয়েশান, একটা এখানে ডাব্লু ফরমেশন দিয়ে ব্যাঙ্ক নিফটি কিন্তু বসে রয়েছে। তাহলে ডাব্লু ফরমেশন দিয়েছে যখন, তাহলে এই লেভেলটা তো ব্রেকআউট করতে পারেনি। তাহলে প্রথম হার্ডল জোন আমার এই লেভেলটা পরিষ্কার হয়ে আসছে, এই লেভেলটা প্রথম হার্ডল জোন। সেকেন্ড জোন হচ্ছে আমার এই লেভেলটা, সরি লাইনটা তেরা বেঁকা হচ্ছে বাট আমি মেনশন করে দেবো। আর থার্ড জোন হচ্ছে আমার এই লেভেলটা। তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু আমরা ভিউ তিনটে কিন্তু রেজিস্ট্যান্স জোন আমাদের চোখের সামনেই উঠে আসছে। তো সেই জোনগুলো কোনটা সেটা একটুখানি দেখে নেব। প্রথম আমার রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটিকে নিয়ে এই জোনটা 51,488, 51,490 এর লেভেল। যদি ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা কালকে রিটেস্টমেন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও আসতে পারে, রিটেস্ট করেই প্রপারলি রিটেস্ট করেই কিন্তু মার্কেট এখান থেকে একটা প্রাইস অ্যাকশন যদি প্রপারলি ক্রিয়েট করে তখনই কিন্তু মার্কেট এখান থেকে এই লেভেলটা কিন্তু ভাইটাল জোন আছে, এই জোনটা ভাইটাল জোন আছে, এই জোনটা রিটেস্ট করে প্রপারলি মার্কেট কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও সিচুয়েশান কিন্তু এরকম থাকবে। তো প্রথম রেজিস্ট্যান্স জোন এই লেভেলটা, প্রথম রেজিস্ট্যান্স জোন এই লেভেলটা, সেকেন্ড রেজিস্ট্যান্স জোন আমার এই লেভেলটা, থার্ড রেজিস্ট্যান্স জোন আমার এই লেভেলটা। তো এবার আসুন দেখে নেবো যে আমার রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় আছে। এর সঙ্গে যদি আপনি রাইটিংগুলো চেক করেন তাহলে দেখবেন আপনার সাপোর্ট মানে মিলে গেছে। তো আমি রাইটিং দেখে করি না, আমি প্রাইস অ্যাকশানের ওপর ক্যান্ডেলকে দেখে করি যে আমার রেজিস্ট্যান্স জোন কোনটা।
তো ফার্স্ট রেজিস্ট্যান্স জোন আমার পড়ছে 51,488, মানে 51,500 লেভেল আমার রেজিস্ট্যান্স জোন। যদি 51,500 লেভেল ক্রস করে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে যদি ব্যাংক নিফটি ওপরে ওঠার চেষ্টা করে, তাহলে সেকেন্ড রেজিস্ট্যান্স জোন 51,850 লেভেল, 846-50 লেভেল, এবং তৃতীয় রেজিস্ট্যান্স জোন আমার এই লেভেলটা 52,050 লেভেল। তো এটা একটা সেন্টিমেন্টাল নাম্বার ধরে রাখতে পারেন, 52,000 লেভেলকে আপনি টার্গেটে রাখতে পারেন ব্যাংক নিফটির মধ্যে। এই তিনটে জোন কিন্তু ব্যাংক নিফটি কালকে রিটেস্ট করতে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই ব্যাংক নিফটি যে বললাম রিটেস্ট করতে যাবে আছে, তো সঙ্গে সঙ্গে চলে গেল এমন কোনো কথা নয়, কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা রিটেস্টমেন্ট আসবে। ব্যাংক নিফটিও কিন্তু প্রপারলি এই জোনটাকে রেসপেক্ট করবে, এই জোনটাকে রেসপেক্ট করবে। দেখুন যেই জোনটা একটা টাইম স্পেন্ড করেছে ক্যান্ডেলগুলো, যেই সময়টা কাটিয়েছে এখানে এই জোনটাতে, এই জোনটাতে ব্যাংক নিফটিকে একটা টাইম কাটাতে হবে, কারণ তাকে রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করে প্রপারলি যদি রেসপেক্ট করে যদি ব্যাংক নিফটি ওঠে, একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন দেয় কিংবা বুলিশ প্রাইস অ্যাকশন দেয়, তবেই কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে আমাদের ভিউ কিন্তু আপসাইড থাকবে। আদারওয়াইজ এই জোনটা রিটেস্ট করতে এসে ঠিক নিফটির মতন, যেরকম লাইক আমি তো বললাম এখানে একটা ডবল টপও তৈরি করে দিতে পারে, নিচে নেমে যেতে পারে এখান থেকে, এই জোনটাকে আবার রিটেস্ট করতে আসতে পারে। যেহেতু ব্যাংক নিফটির কাছে এই রিটেস্ট লেভেলটা তো আছে, তো সাপোর্ট জোনটাও আমি এবার দেখে নেব। তো এইটা হচ্ছে আমার প্রথম সাপোর্ট জোন, কত 51,200 লেভেল। তো লেভেলটা আমি দেখে নেব, তারপর আমি সাপোর্ট জোন দুখানা আরও ড্র করে নেব, তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো প্রথম সাপোর্ট জোন কোনটা হচ্ছে, এই লেভেলটা যেখানে আমি রিটেস্ট করতে আসার কথা বলছি, এই জোনটা 51,190, সরি 51,199, কিন্তু এটা 51,200 লেভেল। এই জোনটা আমার কাছে একটা সাপোর্ট জোন আছে ব্যাংক নিফটির। এখানে ব্যাংক নিফটি রিটেস্ট করতে এসে তবেই ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে যে ব্যাংক নিফটি ওপরে যাবে। এবার ওপরে যাওয়ার পরে একটা লেভেল যখন ভাঙলো, তখন আমাকে সেই লেভেলের ওপরে গিয়ে তার প্রাইস অ্যাকশন দেখতে হবে যে এখানে প্রাইস অ্যাকশন কী করছে ব্যাংক নিফটি। যদি বুলিশ প্রাইস অ্যাকশন করে তবে সেখান থেকে ওপরে উঠবে। তো লেভেল যতক্ষণ না একটা লেভেল ভেঙে ওপরের দিকে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আরেকটা লেভেলের জন্য টার্গেট রাখতে পারবো না। একটা লেভেল ভেঙে ওপর দিকে উঠে সেখানে সাস্টেন করে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে তবেই কিন্তু তাকে প্রপারলি রাস্তায় যেতে হবে। গাড়ি চলছে, কিন্তু গাড়ির মধ্যে ব্রেক থাকা জরুরি আছে। মার্কেটের মধ্যে থাকতে গেলে এটাই একটা নিয়ম। আপনি যদি নিজেকে ব্রেক না লাগাতে পারেন, মার্কেট কিন্তু পুরোপুরি খাদে ফেলে দেবে। এটা হচ্ছে বাস্তব কথা। তো আমি পুরো গ্রাউন্ড লেভেল থেকে শিখে এসেছি, লস করে শিখে এসেছি। সেই কারণেই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে, ইউটিউবের ভিডিওর মধ্যে এরকমভাবে আমি বলছি। কারণ আমি যদি সেরকমভাবে কোনো কিছু মানে আমার লসের নলেজ না থাকতো, তাহলে কিন্তু আমি আপনাদেরকে এরকমভাবে বলতে পারতাম না। তো লসের নলেজ আছে বলেই বলছি। তো এই জোনটা যখন রিটেস্ট করবে, তখন আমাকে এখানে দেখতে হবে, ক্যালকুলেট করতে হবে, এবং আমাকে দেখতে হবে, এবং আমাকে ক্যান্ডেল দেখতে হবে, প্রাইস অ্যাকশন দেখতে হবে যে বুলিশ না বিয়ারিশ। যদি বিয়ারিশ হয় তাহলে কিন্তু আমার ভিউ নিচের দিকে আসবে। এই জোন দুটো, যেই জোন থেকে ব্যাংক নিফটি রিভার্স নিয়েছিল, তাহলে রিটেস্ট করতে এখানেও আসতে পারে। তখন কিন্তু আমার ভিউ কীরকম হবে দেখুন, রিটেস্ট করলো, ভিউটা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন। বাট এখান থেকে আপনি দেখে বুঝে যাচ্ছেন যে এখান থেকে একটা ডাব্লু মারবেই পুরো, একদম কোনো ব্যাপার নয়, এখানে আমি একটা কল নেব, ব্যাস পয়সাই পয়সা, ঠিক আছে। বাট সেরকম কিন্তু নয়। আপনি দেখুন এই যেই টপটা আছে, এই জায়গাটা, আর এই টপটা কিন্তু এর নিচে আছে, সুতরাং বিয়ারিশ আছে। যদি এর ওপরে থাকতো টপটা, তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ এই প্যাটার্নটা কিন্তু বুলিশ থাকতো, বাট কিন্তু বিয়ারিশ আছে। কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে ব্যাংক নিফটির মধ্যে পরস্পর যে 4-5খানা ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা ফরমেশন দিয়েছে, এই ক্যান্ডেলটা, এটাকে কি বলবো আমরা, এটাকে বুলিশ প্রাইস অ্যাকশন বলা হয়। তো এখানে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়েই কিন্তু একটা মুভমেন্ট কিন্তু ব্যাংক নিফটি দেখিয়েছে। টুইজার টপ যেটা আমরা বলি, তো টুইজার টপ বটন যেটাকে বলা হয়, সেই লেভেলের একটা ক্যান্ডেল দিয়ে এখানে সে কিন্তু এখান থেকে একটা ব্রেকআউট করেছে। এবার এই জোনটাকে যদি প্রথমে সকালবেলা একটা হালকা গ্যাপ আপও হয় কিংবা ফ্ল্যাট ওপেনিংও হয় মার্কেট ব্যাংক নিফটির মধ্যে, তাহলেও কিন্তু ব্যাংক নিফটি এই লেভেলটাকে একবার রেসপেক্ট করতে আসবে, দেন এখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করবে। ততক্ষণ পর্যন্ত মার্কেটে আপনাকে ওয়েট করতে হবে। এইখানকার প্রাইস অ্যাকশনটা ভাইটাল, এখানটাই ডিসাইড করে দেবে মার্কেট নিচের দিকে মুভ দেবে না মার্কেট ওপর দিকে মুভ দেবে। যদি নিচের দিকে মুভ দেয় তাহলে ফরমেশন কি হবে, এম ফরমেশন, রিটেস্ট লেভেল এটা। আর যদি অফ সাইডে মুভ দেয় তাহলে আমার ফরমেশন এটা অ্যাড করে নিলে এখানে ডাব্লু সাইড ফরমেশন, এই লেভেলটা রিটেস্ট করতে যাবে ব্যাংক নিফটি। মানে কোন লেভেল, টার্গেট 52,000।
তার আগে 51,800 লেভেল আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট নিয়ে চলতে পারবো, কেননা ডাব্লিউ ফরমেশনটা এখানেই কমপ্লিট হচ্ছে, দেখুন এখানে কমপ্লিট হচ্ছে। তো এখান থেকে একটা প্রফিট বুকিং আসারও সম্ভাবনা কিন্তু থাকবে। আর যদি প্রপারলি সকালবেলায় এখানটায় রিটেস্ট না করে আটে, তাহলে কিন্তু এই লেভেলে গিয়েও কিন্তু রিটেস্ট লেভেলটা অনেকটা বড় ধরনের তৈরি করবে ব্যাঙ্ক নিফটির মধ্যে। তখন কিন্তু অনেকে স্টপ লস হিট করবে এবং অনেকে পয়সা খেয়ে মার্কেট চলে যাবে। তো আশা করি ভিডিওটা বোঝা গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক মতন বোঝাতে পারছি কি না পারছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা চ্যানেলটা নতুন এসছেন, ভিডিও দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম একটা করে ভিডিও, মার্কেট প্রেডিকশানের ভিডিও আমি প্রত্যেকদিন একটা করেই দিতে থাকি এবং ক্লিয়ারলি এই প্রেডিকশানগুলো বোঝাতে থাকি, কিভাবে কি করবেন না করবেন সেটাও আমি বলতে থাকি। এমনকি পর্যন্ত আপনি যদি গ্রুপে আসতে চান তো নিচের দেওয়া নাম্বারে 7687088960 এই নাম্বারে কল করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন। গ্রুপে কোনো প্রিমিয়াম সার্ভিস আমাদের চালু নেই, তো আপনি আসতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন এবং আমরা একসঙ্গে কাজ করতে পারি এবং কাজ শিখতেও পারি, যাতে আমিও আপনার কাছ থেকে কিছু শিখতে পারি এবং আপনিও আমার কাছ থেকে কিছু শিখতে পারেন। সেই মেন্টালিটি নিয়ে আসবেন। প্রফিট আর লসের চক্করে পড়ে কোনো ভুলভাল মেন্টালিটি নিয়ে কিন্তু এই গ্রুপের মধ্যে আসার দরকার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।